একটি দল মা বোনদের ঘরে আটকে রাখতে চায় বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারা ৫ আগস্টের পর নারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে যশোরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে খুলনায় সমাবেশে তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে বিএনপি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। স্বাধীন আব্দুল্লাহ ও শহীদুল হাসানের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসভায় যোগ দিতে খুলনা ও যশোরে সমাবেশের অংশ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই সমাবেশে যোগ দেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই সময় বিএনপির চেয়ারম্যান বলেন, ৫ই আগস্টের পর নারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে একটি দল। তারা মা বোনদের ঘরে আটকে রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এই সময় বিএনপি ক্ষমতায় গেলে যশোরে চিনিকল স্থাপন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে। এর আগে খুলনায় সমাবেশে শিল্প কারখানা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করে বিএনপির চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে খুলনাকে মৃত নগরী থেকে উদ্ধার করে জীবিত নগরীতে পরিণত করা হবে। খুলনা ছিল একসময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে। শিল্প মৃত নগরী। বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। যাদের কাছে মানুষের সম্মান নেই, তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণ করে, তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে? তাহসিন তারিন, মোহনা সংবাদ।